ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন তেহরানকে চারপাশ থেকে ঘিরে ফেলতে এবং সামরিক অভিযান সহজ করতে আজারবাইজান সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অত্যন্ত গোপনে এলিট কমান্ডো ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই প্রথম এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আজারবাইজানের বেশ কয়েকটি গোপন ঘাঁটিতে ইসরায়েলের কয়েক ডজন বিশেষ সেনা, বিমান বাহিনীর উদ্ধারকারী দল এবং মোসাদ কর্মী মোতায়েন ছিল। এই এলাকাটি ইরান সীমান্ত এবং ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি শহর তাবরিজ থেকে মাত্র ৬০ মাইল দূরে অবস্থিত। সেখান থেকে ইসরায়েলি বাহিনী উত্তর ইরানে গোয়েন্দা নজরদারি এবং ড্রোন অপারেশন পরিচালনা করত। এছাড়াও ৪ মার্চ আইআরজিসির গোয়েন্দা প্রধান রহমান মোকাদ্দমকে হত্যার পেছনেও আজারবাইজানের এই গোপন ঘাঁটি ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে। আজারবাইজান সরকার অবশ্য এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত আজারবাইজানের দূতাবাস এবং দেশটির মিডিয়া ডেভেলপমেন্ট এজেন্সি এই প্রতিবেদনকে ভিত্তিহীন, মনগড়া ও তথ্যগত কারসাজি বলে অভিহিত করেছেন। তবে সিএনএনের প্রতিবেদন অনুযায়ী কেবল আজারবাইজানই নয়, ইরানকে লক্ষ্য করে দূরপাল্লার বিমান অভিযানের সুবিধার্থে হর্ন অফ আফ্রিকার সোমালিল্যান্ডেও গোপন ঘাঁটি গড়েছিল ইসরায়েল। যদিও ২০২৫ সালের ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়াও লজিস্টিক সহায়তার জন্য ইরাকে দুটি গোপন সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি নিজস্ব সেনা মোতায়েন করেছিল তেল আবিব। ইসরায়েল দীর্ঘদিন ধরে আজারবাইজানকে ইরানের বিরুদ্ধে একটি কৌশলগত ঢাল হিসেবে দেখে আসছে। আজারবাইজান ইসরায়েলের তেলের একটি বড় যোগানদাতা। অন্যদিকে ইসরায়েল তাদের উন্নত অস্ত্র ও আয়রন ডোম আজারবাইজানে সরবরাহ করে থাকে। বিশ্লেষকদের মতে, এই গোপন সামরিক নেটওয়ার্কের কারণে যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিম এবং উত্তর সীমান্তে অবস্থান নিয়ে গভীর অভ্যন্তরে একের পর এক বিধ্বংসী হামলা চালাতে সক্ষম হয়েছিল।